আচ্ছা, আমরা দেখব কোয়ান্টাম মেকানিক্সের কিছু কাজ। ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্সের কিছু কাজ দেখবে। ঠিক আছে, জেনারেলি তোমাদের এটা সিসি10 এর আন্ডারে আসবে। আগের দিন আমরা ট্রান্সডেন্টাল ইকুয়েশন দেখেছিলাম, কিছুটা পার্টের কাজ করেছিলাম। ঠিক আছে, তো আমরা সেই পার্টকে নিয়ে আরো পরবর্তীতে এগোবো। তার আগে আমরা কিছুটা কাজ দেখে নেব। কি কাজ দেখে নেব? জেনারেলি দেখো, আমরা কোয়ান্টাম হারমোনিক অসিলেটর নিয়ে কিছুটা কাজ করব। কি কাজ করব? জেনারেলি তোমরা সবাই জানো, শ্রোডিঙ্গার ইকুয়েশন যদি আমরা লিখি তো কি হবে? কেউ একজন বলবে? বলো, যার মনে আছে সে বলো। টু এম, তারপর বলো। ডেল এক্স টু প্লাস প্লাস ভিএক্স। এখানে আমরা একটা পোটেনশিয়াল ইউজ করি, আর একটা আমার সাই অফ এক্স মানে একটা ওয়েভ ফাংশন ইউজ করি, তাই তো? এর সাথে করসপন্ডিং তোমার কি কি হতে পারে? যদি এনার্জির কোনো ভ্যালু থাকে তাহলে এনার্জি সাই এক্স। ঠিক আছে, যদি এনার্জির ভ্যালু জিরো হয়ে যায় সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে এখানে আ- তোমাদের সিলেবাসে দেখবে। দেখো, এবার আমাদের এখানে কাজ হবে এটা সলিউশন করা। ঠিক আছে, সলিউশন করে আমরা সাই অফ এক্স বের করব। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা বের করা আমাদের মেন কাজ। এই পোর্শনটা বের করতে গিয়ে তোমাদের সিলেবাসে দুটো মেথডের কথা বলা হয়েছে। যদি একটু সিলেবাসটা পড়ে দেখো তাহলে দেখবে, একটা অয়েলার্স মেথডের কথা বলা হয়েছে, আর একটা নিউরো নিউমেরো মেথডের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো অলরেডি আমরা অয়েলার্সটা জেনেছি, নিউমেরোটা দিয়েও কিভাবে সলিউশন করতে হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা আমরা দেখব। এটার ক্ষেত্রে আমরা অলরেডি জেনেছি যে কিভাবে, থার্ড সেমিস্টারে তোমরা জেনেছো ফার্স্ট ইয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন ইউজিং অয়েলার্স মেথড। অ্যান্ড তোমরা এটা দেখেছো যে তারপর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলিউশন করতে হয় অয়েলার্স দিয়ে, সেটাও দেখেছো। জেনারেলি আমাদের সিসি8 এর যে কাজটা ছিল সেখানে আমরা ওডি আইনটি দিয়ে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো সলিউশন করেছিলাম। কিন্তু কোয়ান্টামের কাজ করার সময় তোমার এখানে কি বলা হলো? ওয়াইলার্স দিয়ে অ্যান্ড নিউমেরো মেথড ইউজ করতে বলা হয়েছে। ঠিক আছে, জেনারেলি তোমরা কোয়ান্টাম হারমোনিক অসিলেটর নিয়ে যখনই কাজ করবে, কোয়ান্টামের যে কোনো কিছু কাজ নিয়েই যখন কোয়ান্টাম মেকানিক্সে যা কাজ করবে, এখানে জেনারেলি তোমাদের যে ভ্যালু গুলো আসে সেই ভ্যালু গুলো ডিসক্রিট হবে না কন্টিনিউয়াস হবে বলো তো? একটা বেসিক কনসেপ্টের কোশ্চেন করলাম। সেই ভ্যালু গুলো এখানে তোমার কোয়ান্টামের ক্ষেত্রে ডিসক্রিট হয় না কন্টিনিউয়াস যেটা হয়? কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে তো ডিফারেন্স জানো।
ডিসক্রিট ভ্যালু হবে, ঠিক আছে? এখানে অলওয়েজ তোমার ডিসক্রিট ভ্যালু হয়, এখানে কন্টিনিউয়াস এর কোনো গল্প নেই। তাহলে জেনারেলি আমরা ওয়াইলার্স অ্যান্ড নিউমেরভ দিয়ে যে সলিউশন গুলো করব সেখানেও আমরা ডিসক্রিট ভ্যালু নিয়েই কাজ করব। ওয়াইলার্স এর ক্ষেত্রে তোমরা দেখেছিলে যদি আমরা আই আই প্লাস ওয়ান এরকম মানে আই যদি আমার রেজাল্ট হয় তাহলে প্রিভিয়াস আই বা ওয়াই দিয়েও তোমরা কাজ করতে পারো। তো প্রিভিয়াস ওয়াই তার সাথে এইচ দিয়ে কিছু একটা টার্ম মাল্টিপ্লিকেশন মানে এইচ এফ এফ এক্স ওয়াই এরকম ভাবে আমরা কাজ করেছিলাম। কাজ করে পার্টিকুলার ওয়াই এর মানে আমরা ওয়াই ওয়ান বের করেছি, ওয়াই টু বের করেছি, ওয়াই থ্রি বের করেছি, ওয়াই ফোর বের করেছি, এরকম ওয়াই এর একটা সিরিজ বের করেছি, ঠিক আছে? যেটা আমরা ওয়াই ইকুয়াল টু এরকম একটা সিরিজ বের করেছি, ঠিক আছে? এই সিরিজটা কত গুলো ভ্যালু থাকবে সেটা আমাদের তোমার রেঞ্জের উপর ডিপেন্ড করেছে, সেটা তোমরা দেখেছো। সিমিলারলি নিউমেরভ মেথডেও এই সেম কাজটাই করব, কিন্তু তোমাদের এখানে আমি আজকে দুটো টাইপেই দেখাবো যে কি হচ্ছে, অ্যান্ড গ্রাফিক্যালি দেখবো যে তাদের রেজাল্টের মধ্যে কি ভ্যারিয়েশন হচ্ছে। ধরো একটা গ্রাফ পেপার নিলাম, গ্রাফ পেপারের মধ্যে একটা সলিউশন হচ্ছে তোমার হতে পারে যে এটা হচ্ছে তোমার আমি ওয়াইলার্স দিয়ে সলিউশন করলাম, ঠিক আছে? আর একটা ধরো আমি নিউমেরভ মেথড দিয়ে সলিউশন করে এরকম দেখতে পাচ্ছি। তাহলে এই যে ডিফারেন্সটা আসছে সেটা দুজনের ফর্মুলা আলাদা, সেই জন্য ডিফারেন্স আসছে। কিন্তু কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ক্ষেত্রে দুজনের রেজাল্ট দেখো, পার্টিকুলার কোনো একটা পয়েন্টে দুজনেরই রেজাল্ট সেম আসছে, বাকি পয়েন্ট গুলোতে কিন্তু রেজাল্ট ভ্যারি করছে। আচ্ছা এখানেও একটা জায়গাতে তোমার রেজাল্ট সেম এসছে, বাকি জায়গাগুলোতে কিন্তু রেজাল্ট ভ্যারি করছে। ইভেন আমি যদি তোমার রেড কালারটাকে ভয়েলার্স ধরি তাহলে এর মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু যা হবে, আমি যদি নিউমেরভ দিয়ে কাজ করি তাহলে এরও মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে ডিফারেন্স আসবে, ঠিক আছে? তাহলে দেখো এই কাজটাই আমরা করব, মানে আমাদের মেন কাজ হচ্ছে সাইকে বের করা দুটো প্রসেস দিয়ে, একটা হচ্ছে ওয়াইলার্স দিয়ে, একটা নিউমেরভ মেথড দিয়ে। তাহলে আজকে আমরা শুধু এই সাইয়ের সলিউশনটা দেখব, তারপর নেক্সট দিন আস্তে আস্তে আমরা এনার্জি দিয়ে দেখব। আচ্ছা এখানে ভি অফ এ বি এক্স বা পোটেনশিয়াল, এটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু নিয়েই আমরা কাজ করব। কোথাও যদি কোনো চেঞ্জেস করতে কোশ্চেনে বলে দেওয়া হয় তখন আমরা সেই হিসাবে চেঞ্জেস করব, ঠিক আছে? তো ডিরেক্ট আমি তোমাদের কোডে চলে যাচ্ছি, পরপর লাইন বাই লাইন কোডগুলো এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? একদম ঘাবড়ানোর কিছু নেই, ইজি কাজ, খুব ইজি কাজ। সাইডে অনেক কিছু কমেন্ট লেখা আছে, এই কারণে কমেন্ট লেখা আছে যেন কোডগুলো তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? দেখো এখানে খুব একটা এখানে দেখো এই দুটো লাইন হচ্ছে কমন, সব জায়গাতে ইম্পোর্ট করার জন্য কাজ করতে হবে। আচ্ছা তারপর দেখো আমি কি কি নিয়ে নিয়েছি। তো প্রথম কথা, আগে মেন ইকুয়েশন অনুযায়ী মাইনাস এইচ কাট স্কোয়ার টু এম সাই এক্স টু প্লাস ভি অফ এক্স সাই অফ এক্স ইকুয়াল টু ই সাই অফ, এই হলো এটা। যা সব চলে গেল লিখা, আর লিখবো না। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশনটাই লিখছিলাম, ইকুয়েশনটা লিখে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম যে দেখো কি কি হয়। তাহলে যে পোর্শনটা ছিল ভি এক্স পোটেনশিয়ালের জন্য, সেই ভি এক্স ইকুয়াল টু আমি এখানে কি নিয়েছি, হাফ অফ এক্স স্কোয়ার। তোমরা কোথাও কোথাও দেখতে পাবে হাফ অফ এম ওমেগা এক্স স্কোয়ার। তাহলে আমি এখানে যদি এম অ্যান্ড ওমেগার ভ্যালু ওয়ান ধরে নিই তাহলে সেম একই গল্প চলে আসছে, ঠিক আছে? তো ডিরেক্টলি আমি এখানে পোটেনশিয়ালের জন্য ভি অফ এক্স এর জন্য পুরো ডেফ ইউজ করে ভিটাকে নিয়ে নিয়েছি। ভি তাহলে কিসের নাম, একটা ফাংশনের নাম হয়ে গেল যার ভ্যারিয়েবল এক্স, ঠিক আছে? এখানে এইটুকুর কাজ শেষ। এরপর দেখো সলিউশন কাকে করব, সাইকে করব, ঠিক আছে? কোন ইকুয়েশনের রেসপেক্টে সেটা আমরা
এই জায়গাতে পুরো ব্যাপারটাকে আরো এক্সপ্লেন করেছি পরে, ঠিক আছে? পরে এটাকে এক্সপ্লেন করেছি, ঠিক আছে? এই জন্য তাহলে আমরা শুরু করব অয়েলার থেকে, ঠিক আছে? লাইন নাম্বার 14 অয়েলারে দেখো কি হয়েছে। আগে যে কাজ করেছিলাম এখানেও সেম কাজই করা আছে। আগে আমরা ডিরেক্ট পরপর লাইন বাই লাইন করেছিলাম, এখন হচ্ছে আমি ডেপ ইউজ করেছি, শুধু ডিফারেন্স হচ্ছে এটাই, যে আগে এই জায়গাতে দেখো ওয়াইলার মেথড এপসাইলেন, ঠিক আছে? এই এপসাইলেনের জায়গাতে আমি এখানে এপসাইলেনটাকে ভ্যারিয়েবল ধরে নিয়েছি, কিছু চেঞ্জেস করেছি, যেটা কমন চেঞ্জেস তোমরাও করো, এক্স বাই এ ইকুয়াল টু এল সামথিং এভাবে কাজ করো। তো আমি ম্যাথমেটিক্যালি যদি সেই পোর্শনটা দেখতে চাই, তাহলে এখানে আমি একটা এফ অফ এক্স যেরকম নিই ঠিক সেরকম এফ এর জায়গাতে ওয়াইলার মেথড নিয়েছি, অ্যান্ড এপসাইলন ইজ দ্য ভ্যারিয়েবল। এখানে কাজ করার সময় তোমাদের দেখবে ভ্যারিয়েবল অনেকগুলো চলে আসছে, ঠিক আছে? কেন চলে আসছে, স্টেপ বাই স্টেপ কে কোথা থেকে ডেটা নিচ্ছে, সেটাও আমরা দেখবো। তাহলে দেখো, এই যে ওয়াইলার্স মেথড আছে, এই ওয়াইলার্স মেথডের সলিউশন করতে গেলে আমরা এক্স এর বেশ কিছু পয়েন্টস জেনারেট করতাম। আগেও আমরা জেনারেট করেছি, এখনো জেনারেট করলাম। তার নাম কি? এক্স, ঠিক আছে? তাহলে এক্স কিভাবে পয়েন্ট জেনারেট করছে? এনপি ডট লাইন স্পেস দিয়ে পয়েন্ট জেনারেট করছে, ঠিক আছে? তো এক্স ইকুয়াল টু এনপি ডট লাইন স্পেস তোমার বাই ডিফল্ট 50টা ভ্যালু ক্রিয়েট করে উইথিন এ রেঞ্জ। তাহলে এখানে রেঞ্জ কি? মাইনাস এক্স ম্যাক্স থেকে এক্স ম্যাক্স। আচ্ছা, এক্স ম্যাক্স এর ভ্যালু তোমার আগে বলে দেওয়া হয়েছে 5, ঠিক আছে? এখানেও দেখতে পাবে তোমার একটা ভ্যালু লেখা আছে। জেনারেলি এটা প্লটিং এর পর এসছে, এটা হচ্ছে 4, তাহলে এটা 0, এটা 2, এটা যদি 4 হয়, তাহলে এরকম জায়গাতে একটা ভ্যালু 6 হওয়ার কথা, কিন্তু এটা তোমার 5 অব্দি ডেটা আছে, ঠিক আছে? ডান দিকেও 5 অব্দি, অ্যাকচুয়ালি এটা -5। তাহলে এখানে তোমার লেখা আছে -5 থেকে 5। এন, এন এর ভ্যালু কত? দেখো, এন আগে ডিফাইন করা হয়েছে, কনস্ট্যান্ট যেখানে লেখা ছিল সেখানে এন ডিফাইন করা হয়েছে 1000, অ্যান্ড এক্স ম্যাক্স ডিফাইন করা হয়েছে 5। তাহলে -5 থেকে +5 এর মধ্যে তোমার টোটাল কতগুলো পয়েন্ট হচ্ছে? 1000 টোটাল পয়েন্ট হবে, ঠিক আছে? তাহলে এর রেসপেক্টে আমরা যেরকম সলিউশন যখন করেছি, তখন ওয়াই এর বা ওয়াই জিরোর ভ্যালুটা তোমার বলে দেওয়া থাকতো, ঠিক আছে? ওয়াই জিরোর ভ্যালু বলে দেওয়া থাকতো। সিমিলারলি এখানেও আমরা সাই এর একটা লিস্ট নিয়ে নিলাম, সেই লিস্টের ফার্স্ট ভ্যালু 00 দ্বারা ইনিশিয়ালাইজ করা হলো, ঠিক আছে? অ্যান্ড তোমার যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে তার পরের ভ্যালুটাও আমার দরকার, পরের ভ্যালুটাও 00, অ্যাপ্রক্স আমি বলতে পারি 00, কিন্তু আমি সবগুলোই যদি 0 বসিয়ে দিই তাহলে আমি সলিউশন করতে পারবো না। সেই জন্য 0.000001 ভ্যালু নিয়ে স্টার্ট করা হয়েছে, ঠিক আছে? তাহলে একটা খুব স্মল ভ্যালু নিয়ে কাজ স্টার্ট করলাম। কাজ স্টার্ট করার পর এটা লুপটা কতবার চলবে সেটা আমার টোটাল পয়েন্টের রেসপেক্টে আমি বুঝতে পারবো। তাহলে কত অবধি চলবে দেখো, এখানে আমরা যখন কাজ দেখতে যাব, তখন দেখো সাই অফ i+1 এর ক্ষেত্রে আমরা এখানে সলিউশন যখন করব, তখন 2 মাল্টিপ্লিকেশন সাই প্রিভিয়াস ভ্যালু, যে ভ্যালুটা নিতে চাইছি তার আগের ভ্যালুটা, মাইনাস মাইনাস হচ্ছে যে ভ্যালুটা অলরেডি নিয়ে কাজ করছো তার আগের ভ্যালুটা, দেখো সাই -1। তাহলে আমি যদি এটা লিখি যে সাই i+1, তাহলে এরকমই দাঁড়াবে
যে 2 psi I মাইনাস psi I মাইনাস 1 প্লাস এখানে দেখো dx স্কোয়ার। আচ্ছা, এই যে dx, এই স্মল পার্টটা, এটাও ডিফাইন করা হয়েছিল কনস্ট্যান্টের পার্টে। তোমরা যদি কনস্ট্যান্টের পোর্শনটা দেখো তাহলে দেখতে পাবে এখানে dx ও তোমার ডিফাইন করা হয়েছে। এই দেখো dx লাইন নাম্বার 7 এ দেখো dx ডিফাইন করা হয়েছে, dx ইকুয়াল টু 2 x max বাই n। তাহলে টোটাল x 2 মানে কি, 2 ইন্টু এক্স ম্যাক্স মানে এক্স ম্যাক্স এর 5, তাহলে এদিকে 5 এদিকে 5, তাহলে টোটাল কত 10, তাহলে 2 ইন্টু 5 বাই n। তাহলে এই জায়গাটা dx তোমার স্মল একটা ভ্যালু নেওয়া হয়েছে। ঠিক আছে, এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দিলাম, তাহলে বোঝা যাচ্ছে না। আচ্ছা দেখো, তারপর আচ্ছা এখানে অনেকটা লম্বা চওড়া লাইন আছে, অনেকটা লম্বা চওড়া লাইন আছে, আমরা এটাকে দেখে নেব। একটা কাজ করি, আচ্ছা ইকুয়েশন লেখার সময় যদি তোমাদের মনে হয় যে লাইনটা অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে, সেই মুহূর্তে তোমরা কি করতে পারো, এই লাইনগুলোকে ব্রেক করতে পারো। ব্রেক করার জন্য ব্যাকস্ল্যাশ ইউজ করে এন্টার প্রেস করবে। ব্রেক করার জন্য ব্যাকস্ল্যাশ প্রেস করে এন্টার ইউজ করবে। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন্টার করলাম, ঠিক আছে। এখানে আমি লিখলাম কি dx স্কোয়ার, gx মানে পোটেনশিয়াল xi ফার্স্ট ভ্যালু মাইনাস এপসাইলন মাল্টিপ্লিকেশন সাই এর ফার্স্ট ভ্যালু। ফার্স্ট ভ্যালু এই কথাটা কেন বলছি, কারণ দেখো আমার যখন শুরু হচ্ছে রেঞ্জ 1 থেকে শুরু হচ্ছে, কত দূর অব্দি যাবে, n মাইনাস 1 অব্দি যাবে। ঠিক আছে, n মাইনাস 1 অব্দি যাবে। তাহলে n মাইনাস 1 অব্দি যেতে গেলে আমার এখানে প্রপার রেঞ্জটা আউট অফ রেঞ্জ যেন কোথাও না হয়, সেই জন্য আমাকে এইভাবে আমি অ্যারেঞ্জ করেছি। ঠিক আছে, পরপর এখানে দেখবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই গল্প গেল। এই গল্পের রেসপেক্টে এখানে ওয়াইলার মেথড দিয়ে যদি আমি এপসাইলন এখানে ভ্যারিয়েবল এপসাইলনের ভ্যালু ইউজ করার পর আমি রিটার্ন কি কি পাবো, রিটার্ন কাকে কাকে আমার দরকার, তো সেই জন্য আমি রিটার্ন নিয়েছি এক্স কে অ্যান্ড এক্স করসপন্ডিং সাই। তাহলে এক্স এর যতগুলো ভ্যালু হবে সাইয়েরও ততগুলোই ভ্যালু হবে। অ্যাকচুয়ালি আমি এখানে কি করছি দেখো, ওয়াইলার্স মেথড ইউজ করে আমি এখানে তোমার সাই এর ভ্যালু নিচ্ছি, ওই জন্য আমি লিখলাম সাই অয়লার করসপন্ডিং এক্স এরও ভ্যালু পাবো, কি ভ্যালু, পার্টিকুলার একটা ভ্যালু পাবো না, আমরা একটা লিস্ট পাবো। ঠিক আছে, সিমিলারলি সেম কাজ করেছি নিউমেরো মেথড দিয়ে। দেখো ওয়াইলার্স মেথডেও এক্স ক্রিয়েট করা হয়েছিল, সাই এর একটা লিস্ট ক্রিয়েট করা হয়েছিল, এখানেও এক্স ক্রিয়েট করা হয়েছে, সাই এর লিস্ট ক্রিয়েট করা হয়েছে। এখানেও তোমার সাই জিরোর বা ইনিশিয়াল ভ্যালু বা সাই ওয়ান এর ইনিশিয়াল ভ্যালু তোমার স্মল নেওয়া হয়েছে, এখানেও স্মল নেওয়া হয়েছে। এরপর তোমাদেরকে যখন আমি আরকে মেথড করিয়েছিলাম, তখন দেখো ওয়াইলার্স আর আরকে মেথডের মধ্যে ডিফারেন্স কি এসেছিল, ফাইনাল ওয়াই এর জায়গাতে এখানে তোমার এক্সট্রা কিছু k1 k2 k3 k4 এইরকম ভ্যালু এলো আর k4 এর ক্ষেত্রে। সিমিলারলি নিউমেরো মেথডের ক্ষেত্রেও এখানে তোমার বেশ কিছু ওই রকম কে এর পোর্শন চলে আসবে। ঠিক আছে, কোথাও কোথাও কে থাকে, কোথাও এইচ দিয়ে কাজ করা থাকে, তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম মেনশন করা থাকবে, তোমরাও হয়তো যেখানে কাজ করেছো সেখানেও কিছু না কিছু মেনশন, যদি তোমরা কাজ করে থাকো নিউমেরো মেথড দিয়ে, তো সেখানেও তোমরা কিছু ইউজ করবে। তো জেনারেলি স্ট্যান্ডার্ড কিছু ভ্যালু নিয়ে এখানে তোমাদের কাজ করা হয়েছে কে। ঠিক আছে, তো এবার চলো আমরা দেখি যে আলটিমেটলি কি আছে। তো দেখো ইনিশিয়ালাইজ করা হয়েছে ভ্যালু,
তারপর চলে এসো ফর আই ইন রেঞ্জ 1 থেকে n-1, সেম ছিল ওয়াইলার্সে। এখানে কি চলে এলো তোমার k0, তাহলে k0 এর ভ্যালুটা কি হবে, k0 ইকুয়াল টু আচ্ছা 2 মাল্টিপ্লিকেশন vx i-1 মাইনাস এপসাইলন k1 এর ক্ষেত্রে এখানে দেখো i-1 চেঞ্জেস হয়েছে, এই জায়গাতে শুধু একটা ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে vx i হয়ে গেছে। k2 এর ক্ষেত্রে vx i+1, ঠিক আছে। এবার এই পুরো জিনিসটাই তোমার ওয়াইলার্স এর ক্ষেত্রে যেরকম ফর্মুলা ইমপ্লিমেন্ট করলাম, এখানেও তোমার একটা আলাদা ফর্মুলা ইমপ্লিমেন্ট করা হয়েছে। কি ফর্মুলা, 2 ইন্টু সাই মাল্টিপ্লিকেশন 1 মাইনাস এখানের রেঞ্জ মাল্টিপ্লিকেশন ডিএক্স স্কোয়ার যেটা বলা ছিল, মাল্টিপ্লিকেশন k/12, মানে পুরো এই ফার্স্ট পার্টটা k/12 ইকুয়াল টু তোমার 1 মাইনাস 5 ইন্টু ডিএক্স স্কোয়ার, ব্যাস এই পার্টটা। তারপর নিচে ওটা থেকে মাইনাস করব সাই -1 ঠিক আছে। মাল্টিপ্লিকেশন আবার এখানে 1 মাইনাস দিয়ে কাজ করেছিলাম, এখানে 1 প্লাস দিয়ে কাজ করব, ঠিক আছে। আগের ক্ষেত্রে কি ছিল, k1 ছিল, এখন k0/12 হয়ে গেল, ঠিক আছে। তারপরের ক্ষেত্রে আবার প্লাস দিয়ে ডিএক্স স্কোয়ার প্লাস k2/12, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলার রেসপেক্টে আবার এক্স অ্যান্ড সাইকে পেয়ে যাচ্ছি। তাহলে দেখো কাজ কিছু না, তোমাদের যে কোনো একটা মেথডে করতে হবে, তোমাদের এরকম না যে বোথ মেথডেই করতে হবে, ওয়াইলার্স বা নিউমেরব। তো তোমাদের যদি নিউমেরব মেথড মেনশন করে দেয় তাহলে নিউমেরব মেথডে কাজ করবে, ওয়াইলার্স বললে ওয়াইলার্সে কাজ করবে, ঠিক আছে। তাহলে দেখো আসল কোড হচ্ছে তোমার এই জায়গাটাতে, আসল কোড এই দুটো জায়গা, একটা হচ্ছে ওয়াইলার্সের এই জায়গাটা ফর আই ইন রেঞ্জ, অ্যান্ড নিউমেরবের এই 4-5টা লাইন, এই জায়গাটা হচ্ছে মেন কাজ। বাকি যে কাজগুলো করা হয়েছে এগুলো তো ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছে, এন এর ভ্যালু 1000, এক্স ম্যাক্সিমাম বা এক্স যেটা ভ্যালু আমরা হাইট ডিরেক্ট ধরি, এখানে এক্স অনেক জায়গাতে ভ্যারিয়েবল ইউজ করছি, সেই জন্য এখানে এক্স ম্যাক্স আলাদা করে লেখা হয়েছে। ডিএক্স হচ্ছে আমি স্মল স্টেপ নেওয়ার জন্য ডিএক্স ইউজ করছি, এফ সাইলেন্ট। আচ্ছা হ্যাঁ, এখানে গেস ভ্যালুটা হচ্ছে ইনিশিয়াল গেস ভ্যালুটা ইম্পর্টেন্ট আমার সলিউশন বা রুট ফাইন্ডিং এর জন্য, আমার এপসাইলন গেস বা ইনিশিয়াল গেস একটা দরকার, সেটা আমরা পরে এসে দেখতে পাবো যে এখানে লাগছে, কোথায় লাগছে, ঠিক আছে। তারপর চলো, তাহলে আমরা ওয়াইলার্স দেখলাম, নিউমেরব দেখলাম, এবার নর্মালাইজেশন। একটা ফাংশনকে নর্মালাইজেশন করার জন্য কি করতে হয়, তো একটা ফাংশনকে নর্মালাইজেশন করার জন্য তোমরা সিম্পল কাজ দেখো, একটা ফাংশনকে নর্মালাইজেশন করার জন্য সিম্পল কাজ, এটা হচ্ছে তোমার এনপি ডট স্কোয়ার রুট। তাহলে আমি ডিরেক্ট এখানে স্কোয়ার রুট করে দিলাম, এখানে কি হয়েছে এনপি ডট ট্রাপিজ, ট্রাপিজয়েডাল দিয়ে আমি কি করব, ইন্টিগ্রেশন করব কাকে, সাই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আচ্ছা ডিএক্স ইকুয়াল টু ডিএক্স লিখা যাচ্ছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি 1 বাই লিখার কারণটা হচ্ছে দেখো এখানে কি আছে সাই বাই নর্ম, তাহলে আমি নর্মের পার্টের কাজটা করে নিলাম, আর এখানে আমি সাই লিখলাম, ঠিক আছে। আচ্ছা উম, ঠিক আছে, সাই লিখলাম। তাহলে এই কাজটাই হচ্ছে আমার নর্মালাইজেশন। এই নর্মালাইজটাকেও আমি কাজে লাগাবো, দেখো ভ্যারিয়েবল এখানে সাই ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমার এই যে সাই ডিএক্স এই কাজগুলো করছি, ডিএক্স তো অলরেডি বলা আছে, বাকি ভ্যালুগুলো কোথা থেকে পাচ্ছে, আমি কোথাও তো কোনো ভ্যালু বলে দিইনি, তাহলে দেখো কোথায় পাচ্ছে। এরপর আমরা কি ইউজ করছি, শুটিং অ্যালগোরিদম। আচ্ছা শুটিং অ্যালগোরিদমের কথার জন্য আমি এখানে তোমাদের বলে রাখি, তোমাদের দেখবে অ্যাপে অলরেডি শুটিং এর জন্য ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, সেটা একবার তোমরা দেখে নেবে, তারপরে আমি তোমাদের আবার ক্লাস করিয়ে দেব যদি কোথাও ডাউট হয় যে শুটিং অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করছে, বাউন্ডারি ভ্যালু প্রবলেমের সাথে শুটিং অ্যালগোরিদম এর কি রিলেশন বা কি ডিফারেন্স, সেই জায়গাটা একবার তোমরা দেখে নেবে, অ্যাপে অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি, তারপর প্রবলেম হলে আমাকে বলবে। তো এখানে দেখো আমরা কি করেছি, শুট করছি কার ভ্যালু মেথড ডবল ইকুয়াল টু ওয়াইলার, যেখানে আমরা মেথড দেখো এখানে এপসাইলন অ্যান্ড মেথড, মেথড যেখানে ওয়াইলার হচ্ছে
সেখানেও এক্স আই বের করছি, অ্যান্ড যেখানে নিউমেরভ হচ্ছে সেখানেও আমরা এক্স আই, মানে দুটোর ক্ষেত্রেই আমরা এক্স অ্যান্ড সাই পেয়েছি। ঠিক আছে, যদি না পাই সেক্ষেত্রে ভ্যালু এরর, এটা হচ্ছে তোমার এরর হ্যান্ডেলিং এর একটা পার্ট। যদি কোথাও তোমার রেজ ভ্যালু এরর, মানে যদি তোমার কোনো কারণের জন্য হঠাৎ করে ধরো এরকম হয়ে গেল যে 1/0 হয়ে গেছে, তাহলে এটা কি এরর ভ্যালু। তাহলে এই এরর ভ্যালু বা আনডিফাইন্ড ভ্যালুর ক্ষেত্রে তোমার এখানে রেজ ভ্যালু এরর লেখা উঠবে, মানে ভ্যালু এরর লেখা উঠবে। সেই জন্য রেজ ভ্যালু এরর ইকুয়াল টু আননোন মেথড এরকম তোমাকে বলে দেবে। ঠিক আছে, তো তোমার কোডে হ্যাম্পার করবে না, তোমাকে এরকম একটা মেসেজ দিয়ে দেবে যেন বোঝার সুবিধা হয়। দেন সাই, নর্মালাইজ সাই, তাহলে এটা দেখো নর্মালাইজ এর কাজটা, এই যে নর্মালাইজ লেখা আছে সেই নর্মালাইজটা এখানে ব্যবহার করা হচ্ছে। আলটিমেটলি শুটিং করার পরে আমি কি পেলাম, এক্স কমা ফাইভ। ঠিক আছে, তাহলে কোড রান করালে আবার আমরা দেখব কি ভ্যালু পাচ্ছি বা কার ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপর চলো যাওয়া যাক আরো নিচে। এরপরে এই পার্টে যে কাজটা করা হয়েছে, এই পার্টে যে কাজটা করা হয়েছে, দিস ইজ দ্য ফোর্থ পার্ট। সেখানে টোটাল হচ্ছে তোমার প্লটিং এর কাজ করা হয়েছে, টোটাল প্লটিং এর কাজ করা হয়েছে। ঠিক আছে, তার আগে দুটো ছোট্ট কাজ দেখে নাও। সাই ওয়াইলার মেথড ইউজ করে, সাই নিউমেরভ মেথড ইউজ করে, শুটিং মেথড একটু আগে দেখলাম। তাহলে এপসাইলন গেজ মানে ইনিশিয়াল গেজ যেটা ছিল 0.05। আচ্ছা, আর কি কি আছে, আর এই জায়গাটাতে লেখা আছে, সেটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো, তাহলে ওয়াইলার্স অ্যান্ড নিউমেরভ এইগুলো থেকে আমার ডেটা নেবে। এবার ডেটাটা নেওয়ার সময় দেখো এখানে পিএলটি ডট ফিগার সাইজ আমি এখানে 10:6 রেশিওতে করে রেখেছি ফর বেটার ভিজুয়ালাইজেশন অর স্ট্যান্ডার্ড ভিজুয়ালাইজেশন। জেনারেলি এটা করা হয়, এটা যদি নাও করি তাহলেও কোনো ব্যাপার নেই, মানে এরকম ম্যান্ডেটরি এটা করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমি এরপরে আমি প্লট কাকে করব, প্লট কাকে করব, এক্স অ্যান্ড সাই ওয়াইলার, অ্যান্ড এখানে হচ্ছে তোমার এক্স এর সাথে সাই নিউমেরভের দুটো প্লট করে দেখব কম্প্যারিজন। ঠিক আছে, তো ওয়াইলারের ক্ষেত্রে এখানে লেখা উঠবে ওয়াইলার মেথড, অ্যান্ড নিউমেরিক্যাল এর ক্ষেত্রে লেখা উঠবে তোমার নিউমেরিক্যাল মেথড। এক্স এর ক্ষেত্রে লেখা উঠবে তোমার এক্স, অ্যান্ড এই জায়গাটাতে মেনশন থাকবে, অ্যান্ড ওয়াই লেভেলের ক্ষেত্রে তোমার হচ্ছে ওয়াই লেভেলের ক্ষেত্রে সাই এক্স। লিজেন্ড ইউজ করেছি মানে আমি যেখানে যেটা ব্যবহার করেছি সেটা সেখানে লেখা উঠবে, সেই জন্য টাইটেল হচ্ছে ওয়েব ফাংশন ইউজিং ওয়াইলার্স অ্যান্ড নিউমেরভ মেথড। গ্রিড ইউজ করেছি, ট্রু তোমরা চাইলে লিখতে পারো, ট্রু না লিখলেও কিছু অসুবিধা হবে না। পিএলটি ডট শো চাইলে লিখতে পারো, না লিখলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার এই কাজটার জন্য রান করালে কি আসছে দেখো। তাহলে আমি গেলাম রানে, আমি রানে গেলাম, এখানে রানে গিয়ে জাস্ট রানে ক্লিক করলাম। রানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখো রান হয়েছে, রান হয়েছে অ্যান্ড করসপন্ডিং আমার প্লটিং এসছে। ঠিক আছে, প্লটিং, এই প্লটিং এসছে। তাহলে এখানে কি হয়েছে দেখো, দেখো এখানে তোমার ব্লু কালারের যে লাইনটা সেটা হচ্ছে ওয়াইলার্স থেকে পাওয়া, ব্লু কালারের যে লাইনটা সেটা হচ্ছে তোমার ওয়াইলার্স মেথড থেকে পাওয়া, আর অরেঞ্জ কালারের যে লাইনটা ইউজ করা হয়েছে, এখানে অরেঞ্জ কালারের যে লাইন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে তোমার নিউমেরভের জন্য। তাহলে দেখো কোনো না কোনো স্পেসিফিক পার্টে এইগুলো হচ্ছে তোমার সেম ভ্যালু দিয়েছে, অ্যান্ড বাকি জায়গাগুলোতে কিন্তু ভ্যালুর অনেকটা ডিফারেন্স এসছে। তো আমি কোন মেথডে কাজ করছি সেই হিসাবে তোমার সাইয়ের ভ্যালুগুলো চেঞ্জ হবে। আমি যদি দেখি এখানে সাইয়ের ভ্যালু কত, ঠিক আছে, সাইয়ের ভ্যালু যদি তোমাদের দেখার ইচ্ছা হয় তোমরা যাবে এখানে, যাওয়ার পর লিখবে যে কার ভ্যালু তোমাদের জানা দরকার। ঠিক আছে, সাই
অনলি সাই লিখলে কিন্তু আমরা কিছু পাবো না, সাই ওয়েলার আছে বা সাই নিউমেরব আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখি সাই ওয়েলার। সাই ওয়েলার লেখার সঙ্গে সঙ্গে দেখো একটা বড় লিস্ট দিয়ে দিয়েছে। এখান থেকে আমার বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি কি করব, দেখে নেব সাইয়ের কতগুলো ভ্যালু আছে। সাইয়ের কতগুলো ভ্যালু থাকবে বলো তো, কতগুলো থাকবে, কতগুলো নিয়েছিলাম, এন এর পয়েন্ট কত, তাহলে এন ইকুয়াল টু 1000, তাহলে সাই ওয়েলারও তোমার 1000টা পয়েন্ট হবে। তাহলে সাই ওয়েলার যদি 1000টা হয়, তাহলে নিউমেরবেও দেখবো নিউমেরবেও 1000টা, সেম জিনিস, ঠিক আছে। আমরা যদি ভ্যালু দেখতে চাই, মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু, তাহলেও দেখো, আচ্ছা সাই নিউমেরবেরই দেখি মিনিমাম ভ্যালু কত, দেখো -0.71, কিন্তু মিনিমাম অফ, যদি ওয়াইলার্স দেখি তাহলে কি হচ্ছে দেখো, মিনিমাম ওয়াইলারের ভ্যালু 0, অ্যান্ড ম্যাক্সিমামের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ওয়াইলারের ভ্যালুর ক্ষেত্রে দেখতে পাবো দেখো, আচ্ছা 2.54 এসছে ম্যাক্সিমাম। নিউমেরবের ভ্যালুটা দেখবো, নিউমেরবের ভ্যালু হচ্ছে তোমার 0.5089, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা ভ্যালুটা দেখতে পেলাম, আর আমরা গ্রাফিক্যালি কাজ করছিলাম। দেখো, এই হচ্ছে গল্প, এই হচ্ছে গল্প। মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমামের ভ্যালু যদি তুমি দেখতে চাও, তাহলে সেখান থেকেও তুমি দেখতে পাবে, ঠিক আছে। অয়লারের ক্ষেত্রে তুমি 2.54 দেখতে পেয়েছিলে এখানে, ঠিক আছে। যদি আমরা রেঞ্জটা কমিয়ে দিতাম, রেঞ্জটা যদি উইথিন 4 রাখতাম, তাহলে রেঞ্জ 4 রাখলে এগুলোর ভ্যালু তোমার আরো কমে যেত, অ্যান্ড করসপন্ডিং এই হিসাবে তোমার ভ্যালু আসতো, ঠিক আছে, যেটা যেখানে আছে। তাহলে এই হচ্ছে কাজ। আলটিমেটলি খুব একটা কিছু কঠিন কাজ তোমাদের ছিল না, তবুও বলে রাখি, দেখো এটাকে 4টে স্টেপে ভাগ করে নেবে। এক হচ্ছে তোমার সমস্ত কনস্ট্যান্টের ভ্যালু ডিফাইন করা, অ্যান্ড হারমোনিক অসিলেটরের জন্য তোমার হাফ অফ এক্স স্কোয়ার ইউজ করা। তাহলে একটা পার্ট হয়ে গেল। দ্বিতীয় পার্ট, আইদার নিউমেরব বা তোমার ওয়াইলার্স মেথড থাকবে, তাহলে যে কোনো একটা পার্ট এখান থেকে আমি করে নিলাম। 3 নম্বর পার্ট হচ্ছে তোমার নর্মালাইজেশন অ্যান্ড শুটিং। নর্মালাইজেশন খুব ইজি, শুটিং এর জায়গাটা একটু মাথায় রেখে কাজ করতে হবে, প্রিভিয়াস ভ্যালুর রেসপেক্টে কাজ করতে হবে। কি পাবো, সেম এক্স অ্যান্ড সাই পাবো। কোথায় পেয়েছিলাম, এক্স অ্যান্ড সাই নিউমেরবেও পেয়েছিলাম, ওয়াইলারও পেয়েছিলাম, স্ট্যান্ডার্ডাইজেশন করার পরও পেলাম, ঠিক আছে। তারপর শুটিং ইনিশিয়াল গেস ভ্যালু থেকে তোমার সাই অ্যান্ড এক্স এর ভ্যালু বের করা হলো উইথ ডিফারেন্ট মেথড কম্পারিজনের সুবিধার জন্য। তারপর কি করলাম, প্লট করলাম। প্লট কিভাবে করলাম, প্লট করলাম একটা সাইয়ের ভ্যালু তোমার ওয়াইলার্স দিয়ে পাওয়ার পর প্লট করলাম, সাইয়ের ভ্যালু নিউমেরব দিয়ে পাওয়ার পর প্লট করলাম। তারপর ইউজ করলাম তোমার এক্স লেভেল, ওয়াই লেভেল অ্যান্ড টাইটেল উইথ গ্রিড অ্যান্ড শো ইউজ করি, ঠিক আছে। এই হচ্ছে 4টে পার্টের কাজ। এই 4টে পার্ট যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে কোথাও কোনো অসুবিধা হবে না। পার্টলি কাজ করো, কারণ প্রত্যেকটা জায়গাতে এরকমই 2-3টে পার্ট তোমার ইউজ করব আমরা। হাইড্রোজেন অ্যাটমের প্রবলেম করব, সেখানেও এই ধরনের কিছু ইউজ হবে। আমরা আইগেন এনার্জি বের করতে যাব, সেখানেও এই ধরনের কিছু ইউজ হবে, তার সাথে আরো কিছু অ্যাডও হতে পারে, তো সেগুলো আমরা দেখব। এইভাবে প্রত্যেকটা জায়গাতে এইভাবে স্টেপ গুলো, স্টেপ বাই স্টেপ যদি কাজ করো, তাহলে কোড তোমার অনেকটা ইজি মনে হবে। এখানে অনেক এক্সট্রা লেখা আছে, এটা সেটা কমান্ড লাইন দিয়ে, যার কারণে তোমার মনে হচ্ছে কোডটা একটু বড়, কিন্তু কোডের মধ্যে আদৌ কিছু নেই। একবার দুবার প্র্যাকটিস করলে ইজিলি তোমরা করতে পারবে। শুধু একটু মনে রাখার বিষয় হচ্ছে নিউমেরবের ফর্মুলা, অ্যান্ড তার সাথে K0 K1 K2, K0 K1 K2 ভ্যালু মনে রাখা খুব একটা কঠিন না। দেখো 2 ইন্টু পোটেনশিয়াল, আচ্ছা -1 মানে একটা নেগেটিভ স্টেজ, তারপর মিডিল স্টেজ অ্যান্ড আপার স্টেজ, মাইনাস এপসাইল করে দিলেই হয়ে যাবে, আর কিছু নেই, ঠিক আছে। বোঝা গেছে? দেখো যারা আছো বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আবার এই পুরো জিনিসটা দেখো, ইকুয়েশনটা একবার বের করবে, ইকুয়েশনটা বের করে ডিফারেন্ট পোটেনশিয়াল দিয়ে
কোড করে তোমরা নিজেদের মতো করে ট্রাই করে দেখো, ঠিক আছে? আস্তে আস্তে আজকে যেরকম ফাই সম্বন্ধে জানলাম, পোটেনশিয়াল ভি অফ এক্স তুমি নিজের মতো করে চেঞ্জ করতেই পারো ইজিলি। তাহলে এরপরে আমরা আস্তে আস্তে এরপর ই এর ভ্যালুর রেসপেক্টে দেখবো যে ই এর ভ্যালু চেঞ্জেস হচ্ছে, ডিসক্রিট ভ্যালু কি কি আসছে, ই1 এর জন্য কি আসছে, ই2 এর জন্য কি আসছে, ই0 এর জন্য কি হবে। আমরা এইগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেখবো অ্যাকচুয়ালি যে ডিসক্রিট ভ্যালু গুলো শো করছে, অ্যান্ড করসপন্ডিং প্লটও দেখবো, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রসিড করবো। ট্রান্সডেন্টাল ইকুয়েশন অলরেডি মনে হয় তোমাদের অ্যাপে ভিডিও দেওয়া আছে, বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে ভালো, না হলে আবার বলে দেবো। ওকে।